তুমি তো আমার চেনা পলক তবু কেন আর পড়ে না জানি না আমার যে কি হলো যেও না কিছু তো বলো যদি কথা না হয় যদি দেখা না হয় হারিয়ে যাও এক ঝলকে কথা না কমে ফিরে না যাও সঙ্গী করে নাও আমাকে হৃদয়ে এসে যাবো আজ দুজনায় চলো না মেঘের সীমানায় সাজিয়ে দেব দুজনায় হৃদয়ে। আপনাদের সামনে হাজির হয়েছি আবার আপনাদের প্রিয় অনুষ্ঠান রূপান্তরকে নিয়ে। আমি জানি আপনারা অপেক্ষা করে বসে থাকেন, আমারও ইচ্ছে করে প্রতি সপ্তাহে আপনাদের সামনে চলে আসতে। আমি এবারও চলে এসেছি আপনাদের দুজন প্রিয় মুখকে নিয়ে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি, আমার ডান পাশে রয়েছেন ডক্টর রুবিনা হোসেন এবং তার পাশে রয়েছে ডাক্তার জাহানারা ফেরদৌস খান। ঝুমু, বলো তো আমরা যে একসাথে করেছি দুজনকে, সেটা কেন করেছি বলো? নামে যেমন একটা মিল আছে, ডক্টর, বাট উনি একটা ডক্টরেট, আমার একটা ফিজিশিয়ান হিসেবে ডক্টর। আচ্ছা, তবে 4টা পয়েন্টে আসলেই মিল আছে। এক হচ্ছে আমরা দুজনেই হোলি ক্রস থেকে পাশ করেছি, দুজনেই জন্টা ক্লাব করি। উনি আমাদের জন্টা ক্লাবের এরিয়া ডিরেক্টর কিন্তু বিশাল ব্যাপার, এটা একটা ইন্টারন্যাশনাল পজিশন। বাংলাদেশ ডিস্ট্রিক্ট লেভেলে বাংলাদেশ এবং নেপালের উনি একজন কর্ণধার আসলে। আমি একজন সিম্পল মেম্বার, জন্টা করি, রোটারিয়ান আমরা দুজনই, এটাও একটা মিল আছে। আর আরেকটা মিল হচ্ছে আমরা ফিমেল এন্টারপ্রেনার, উদ্যোক্তা, নারী উদ্যোক্তা। এই যে সাফল্যের গোড়ার দিকটা কি খুব স্মুথ ছিল? আমার বাবা মা কিন্তু সবসময় আমাদেরকে বলতো যে তোমরা মেয়েরা বেশি পড়তে হবে, বেশি ভালো করতে হবে, নিজেদের যোগ্যতা বাড়াতে হবে, নিজেদের ক্ষমতা দেখাতে হবে। এইভাবে আমরা অলওয়েজ একটা পজিটিভ প্রোগ্রেসিভ আইডিয়া নিয়েই কিন্তু আমরা 3 বোন বড় হয়েছি। তো এখন যে আমরা উদ্যোক্তার কাজ করছি, অ্যাসপায়ারিং এন্টারপ্রেনার্সদেরকে আমরা সবসময় বলে থাকি যে নিজেকে আগে ভালোবাসতে হবে। মানে পরিবারের ভালোবাসা তো এমনি আসে, কিন্তু নিজেকে যদি আমরা ভালোবাসতে শিখি আমার মনে হয় অন্যদেরকেও ভালোবাসতে পারবো। আর নিজের উদ্যোগ নিয়ে নিজের যে গ্রোথ, সাকসেসটা অটোমেটিকলি কামস ইন। আমি যদি কনফিডেন্ট হই, যে কোনো কাজে বাধা থাকা সত্ত্বেও, ব্যারিয়ার্স, চ্যালেঞ্জেস অনেকই থাকে। জীবনটা কিন্তু সহজ না, সরলও না, খুবই কঠিন। কিন্তু প্রতি সেকেন্ডে আমাদের পরিবার হোক, কাজে হোক, যেটা নিয়েই আমরা থাকি, প্রতি মুহূর্তে কিন্তু আমাদের এটা চ্যালেঞ্জ নিয়ে হিসেবে আমাদের আগাতে হবে। হ্যাঁ ঝুমু, তুমি একটা খুব দারুণ জিনিস প্রেজেন্ট করেছো নারীদেরকে, সেটা হচ্ছে যে মানুষের যে বয়স বাড়ে, বয়সটাকে এক জায়গায় থামিয়ে দেওয়া যায়, এই ফর্মুলা তুমি নিয়ে এসেছো। মানে বাংলাদেশে যখন লেজার থেরাপি আসলো, আমরা কি কখনো ভেবেছিলাম যে লেজারের মাধ্যমে ফ্যাট কমানো যাবে, তারপর স্কিনের চেহারা সুন্দর করা যাবে, আরো সুন্দর দাগ থাকবে না? এগুলো কিন্তু আমরা কিন্তু আমরা চিন্তাও করিনি। যখন লেজারটা আসলো একটু আশার আলো দেখা গেল। হ্যাঁ, কিভাবে স্কিন থেকে দাগ চলে যাবে। একটা দাগ হলে তো আমরা অনেক চিন্তা করতাম যে দাগ উঠায় বা ওজন কমায়, এটাই তো জানতাম না। হ্যাঁ, তো কিন্তু একটু তো এক্সপেন্সিভ। এটা তুমি আমাদেরকে একটু বলো যে সবারই তো ইচ্ছে করে যে আমি একটু নেই, আমি একটু ট্রিটমেন্ট নেই, সেই ক্ষেত্রে সবাই কি করবে? আমাদের না একটা ওয়াইড রেঞ্জ অফ ট্রিটমেন্ট আছে, যেমন ওজন মানে শেপিং, স্লিমিং, অনেক কিছু ব্যাপার। যখন আমরা স্লিমিংয়ের জন্য চিন্তা করি, আমরা বায়োরেজোনেন্স বলে একটা ট্রিটমেন্ট দেই, যেটা ওজন কমাতে অনেক হেল্প করে। এটা কিন্তু সাধ্যের মধ্যে, অনেক মিডল ক্লাস সবাই পারে করতে, হ্যাঁ এফোর্ড করতে পারে, খুবই এফোর্ডেবল একটা ট্রিটমেন্ট। বাট যখনই আমরা শেপিংয়ে যাই, যখন আমরা আলট্রা কন্ট্রোর নামে একটা হাইটেক ইউজ করি, যেটা ফ্রেঞ্চ টেকনোলজি, ইউরোপিয়ান মেশিনগুলো কত দামি, এটার সাথে আবার আমরা এমলাস অ্যাড করি, যেটা হচ্ছে কোল্ড এলইডি লেজার। এগুলো যখন আমরা কম্বাইন করি তখন এটা এক্সপেন্সিভ রেঞ্জে চলে যায়। বাট অনেকেই আমরা দেখি বাইরে যায় ট্রিটমেন্টের জন্য, দেখা যায় 1 সপ্তাহ বেশি আসলে থাকা যায় না, অনেক ক্ষেত্রে বেশি সময় লাগে। তাদের জন্য কিন্তু এটা খুবই সাধ্যের মধ্যে একটা ট্রিটমেন্ট।
যারা চাইছে, মন থেকে চাইছে যে আমার একটা চেঞ্জ আসা দরকার, অনেক সময় না চেঞ্জটা আমাদের আমূল পরিবর্তন এনে দিতে পারে, আত্মবিশ্বাসটাকে ফিরিয়ে দিতে পারে। আমি অনেককে দেখি, হ্যাঁ, সেটা হাউসওয়াইফদের মধ্যে তো খুব বেশি আত্মবিশ্বাসের অভাব থাকে। ইভেন আমরা যারা ওয়ার্কিং লেডিজ, আমাদের মধ্যেও এরকম হয় যে আমরা কাজের মধ্যে অনেক সময় এত ডুবে যাই, নিজের দিকে তাকাতে ভুলে যাই যে নিজের এত চেঞ্জ এসেছে। হ্যাঁ, সেগুলোকে আমরা যখন চেষ্টা করি ওটা থেকে বের হয়ে আসতে, যে আগের মতো যদি দেখা যেত, আসলে কিন্তু সম্ভব, সব কিছুই রিভার্সেবল। ঝুমু, আমরা তো মুভিতে দেখি যে প্লাস্টিক সার্জারি করে একজন নায়িকার ফেস আরেক নায়িকার মতো হয়ে গেল, সেম সেম। এটা কি বাস্তবে সম্ভব? একদমই সম্ভব না। এটা একটা 2 নাম্বার সার্জারি করে ইউ উইল গেট স্কারস। হ্যাঁ, মানুষের না এমন একটা ধারণা যে প্লাস্টিক সার্জারি করে প্লাস্টিক দিয়ে মুখ বানিয়ে দিবে। হ্যাঁ, নায়িকা ববিতা ছিল, ও 1 মাস পর যখন ধীরে ধীরে ওর ব্যান্ডেজটা খুলবে, ও শাবানা হয়ে যাবে। এটা আসলে আমরা সিনেমায় দেখি না, স্কার ফেসে যেমন সেম ফেস হয়ে গেছে। রাইট। যেমন আমি একসময় ভাবতাম যে আমার ফেসটা যদি অড্রে হেপবার্নের মতো হতো, যদি হতো। হ্যাঁ, একটা আমার তখন ছোট ছিল, ছোটখাটো তো আমার অড্রে হেপবার্ন হওয়ার শখ ছিল। তো আমরা একটু ইনাপার কাছে যাই। ইনাপা, মানুষের জীবনে কষ্ট, দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা সবই আছে। সব কিছু, আনন্দ তো আমরা এনজয় করি, তাই না? কিন্তু কষ্টের সাথে সমঝোতা করাটা কিভাবে করো? সবার জীবনে কষ্ট আছে। কষ্টটা তুমি যখন ওভারকাম করবে তখনই কিন্তু প্লেজারটা, সব কিছু, একটা কথা আছে না, নো পেইন নো গেইন। রাইট। অ্যান্ড ইভেন উদ্যোক্তা হলাম বা অন্যরা হচ্ছে, বা জীবনটা যে গড়ে ওঠে সবার একটার পর একটা স্মৃতি, ঘটনা, একটা স্টোরির মতন। আমরা কিন্তু নিজেরাই উই ক্যান টেল আওয়ার ওন স্টোরিজ। এভরিবডি হ্যাজ আ স্টোরি। সবারই জীবনটা একটা গল্পের মতন। যেটা আমি কাউন্সিলিংয়ের সময় অলওয়েজ বলি যে সবার লাইফে কিন্তু প্রবলেম আছে, কিন্তু একদিন না একদিন ওই সলিউশনটা আসবে। কোনো সময় হোপ is such a thing. আমরা একটা জিনিস করার জন্য কিন্তু সবসময় একটা স্বপ্ন দেখি, ওই স্বপ্নটা থাকা আর রাখা নিজের মধ্যে খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে খুবই এটা নিজেকে শক্ত করে চিন্তা করলে, উইথ ক্ল্যারিটি অ্যান্ড এ ক্লিয়ার মাইন্ড, নিজের স্বস্তি, নিজের পিস, নিজের ইনার পিস comes within you. আমি দেখেছি যারা না উইনার, তাদের মধ্যে এই পজিটিভ পাওয়ারটা খুব বেশি। তাদের থিংকিং ক্যাপাবিলিটি যেমন খুব পজিটিভ, ওরা না ভুলে যায় কষ্টর কথাটা। কষ্টটা না অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে থাকে, বাট ওদের যে সাকসেসটা ওইটাই উপরে আসে। কেউ না কষ্টের কথাটা সহজে বলে না, কিন্তু সবাইকেই কষ্ট করতে হয়। সব স্টোরির পেছনে অনেক বড় একটা কষ্টের কাহিনী থাকে। বাট সাকসেসফুল তারাই হয় যারা কষ্টের কথাটাকে সুপারসাইড করে এগিয়ে যেতে পারে। ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। আমাদের রয়েছে দুটো উপহার। এই জাপা, এটা লিজান হার্বালের পক্ষ থেকে, সব হার্বাল প্রোডাক্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। ঝুমুকে কিছু দেবার আগে আমি চিন্তা করি, কারণ ও নিজে স্কিনের ডক্টর। সুপ্রিয় দর্শক, আপনারা ইমেল করুন আমাদের এই ঠিকানা rupantor06@yahoo.com। আপনারা চিঠি লিখতে পারেন। পরিচালক রূপান্তর, জিপিও বক্স নাম্বার 2433, ঢাকা 1000। আর্কাইভ থেকে ঝুমুর একটি গান আপনাদেরকে প্রেজেন্ট করব। শুধু আপনাদেরকে না, ঝুমুর জন্য এটা একটা প্রেজেন্ট। সেই গানের সাথে সাথেই শেষ হয়ে যাবে আমাদের আজকের অনুষ্ঠান। অনেক অনেক ভালো থাকবেন। দেখা হবে এই দিন, এই মুহূর্তে, এই সময় আপনাদের সাথে।